জনাব সালাউদ্দিন সাহেব স্বরাষ্ট্রমন্ত্রীকে বলতেছে, আমার বক্তব্য তো আপনারা শোনার সময় নাই। একটা ভাষণ বাজানোর জন্য একটা ছেলেকে এইভাবে পিটাতে হবে। আমি কুস্পষ্ট ভাবে বলতে চাই, বাঙালি জাতিকে যদি ঠিক করতে হয় মুক্তিযুদ্ধের আদর্শের পথে আসতে হবে। কেউ মুক্তিযুদ্ধ স্বীকারই করে না। সেই মার্চ মাসে বসে আজকে আমাকে এই স্বরাষ্ট্রমন্ত্রী সব আছে বলে কথাটা বলতেছি, আমাকে একদিন দেখতে হলো হঠাৎ করে একটা ভাষণ বাজানোর জন্য একটা ছেলেকে এমন পিটানো হচ্ছে যে ও মরেই যাবে। আমি মুক্তিযুদ্ধের সেই ভাষণটার দিন রেসকোর্স ময়দানে বসা ছিলাম। আমার জায়গাটা আমি হিসাব করে রাখছি রেসকোর্স ময়দান। ওই ভাষণটা বাজানো একটা ছেলেকে মেরেই ফেলবে। আর একটা মেয়ে মায়ের মতো চেষ্টা করছে, একটা সাপ যেমন একটা বাচ্চা শিশুকে ঘেরাও করলে পরে বাঁচাইতে চায়, আর একটা মেয়ে আর কেউ বাঁচাইতে আসে। আমি দেখলাম, দেখে মনে হলো আমার চোখটা কি অন্ধ হয়ে যাওয়া ভালো? মানবাধিকার তো বলছি। একটা ভাষণ বাজানোর জন্য একটা ছেলেকে এইভাবে পিটাতে হবে। আমরা কিন্তু সবাই এখন নিষ্ঠুর হই। সবাই এই যে গত দুইটা সরকার গেল, 15 বছরের একটা সরকার, ফ্যাসিস্ট সরকার, বা আন্ডে 3 বার ইলেকশন করলো, একবার বিনা ভোটে, একবার দিনের ভোট তাড়াতাড়ি নিশিরাতে করলো, আর একবার আমি আর দামি ইলেকশন করলো। বাংলাদেশে তো গণতন্ত্র শেষ করে দিল, তারা চলে গেল। এরপরে ওই যে বললাম, দিন হতে দিন আসছে যে কঠিন, আসলো 18 মাসের আরেকটা সরকার, নোবেল প্রাইজ পাওয়া লোক কেউ আনলাম, আইনা দেখলাম। এখন দেখেন আপনারা পত্রিকাতে কি বেরোচ্ছে। আমি স্লোগান দিতাম, তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা, রক্ত সূর্য উঠেছে বীরবাঙ্গা। আমি ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলাম। আর এখন স্লোগান দেয় 1 2 3 4 গাছের ডালে কাউয়া। আমরা আগাচ্ছি কত? জিনিসটা এইরকম। আমি কুস্পষ্ট ভাবে বলতে চাই, বাঙালি জাতিকে যদি ঠিক করতে হয় মুক্তিযুদ্ধের আদর্শের পথে আসতে হবে। কেউ মুক্তিযুদ্ধ স্বীকারই করে না। তো 71 হয়েছে না, 71 নাকি হয়েছে না। আমি কিন্তু জনাব সালাউদ্দিন সাহেব স্বরাষ্ট্রমন্ত্রীকে বলতেছি, আমার বক্তব্য তো আপনারা শোনার সময় নাই। আমি কিন্তু শেষ বক্তৃতা 9 তারিখে ইটনাতে 1 লাখ লোকের বক্তৃতায় আমি বলছি, আমার ইলেকশন হলো রেফারেন্ডাম। কি আমি বলি মুক্তিযুদ্ধ ভালো, মুক্তিযোদ্ধা ভালো, 71 ভালো। এটা কারা কারা? 1 লাখ লোকে হাত তুলছে। রাজাকার আলবদর ভালো, মুক্তিযুদ্ধ খারাপ। এটা কারা কারা? একজন লোকে হাত তুলে নেয়। আমি বলছি এইটা হইলো আমার রেফারেন্ডাম। আমি কিন্তু মুক্তিযুদ্ধের কথা কইয়া পাস করে আসছি, অন্য কোনো কথা কইয়া পাস করে আসছি। আমি কেন বলছি কথাটা? মুক্তিযুদ্ধ হইলে পরে এখানে মানবাধিকার, মুক্তিযুদ্ধের আদর্শ বাস্তবায়ন হইলে পরেই মানবাধিকার। আমি শেষ করে ফেলছি, আছে ব্যবস্থা আছে। আমি কথাটা খুব শেষ করে ফেলবো। আমি করবো না।